দেখেন যে নির্বাচন কমিশন সারা বিশ্বে এরা হয় পক্ষপাত মুক্ত, তারা কোনো দলের বায়াসনেস থাকে না তাদের জন্য। তো সেই জায়গায় এই নির্বাচন কমিশন আগে আওয়ামী লীগের দালালি করতো, ফ্যাসিস্ট লীগের দালালি করতো, আর এখন জামাত ইসলামী দালালি শুরু করছে। বাংলাদেশের মানুষ এই ধরনের পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন কখনোই দেখতে চায় না। তারা চায় নির্বাচন কমিশন, শিক্ষা কমিশন, স্বাস্থ্য কমিশন, যত কিছু আছে, পুলিশ কমিশন, সব চায় তারা নিরপেক্ষ থাকুক, প্রত্যেকে নিরপেক্ষ থাকুক। কিন্তু বাংলাদেশে যেরকম পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন হচ্ছে, এটি দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, এবং সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করার জন্যই জামায়াত ইসলামী এই ধরনের কাজ করছে। এবং আপনি শাস্ত্রে দেখবেন সারা বাংলাদেশে বলা হইলো এই মুহূর্তে কোনো নির্বাচনের দরকার নেই। তো শাস্ত্রে কি মধু আছে যে ওখানে নির্বাচন করতে হবে? তো এই ধরনের মধু খুঁজতে গেলে আপনাদের জামানত বাজেয়াপ্ত হবে, এবং বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। শুধুমাত্র নির্বাচন কমিশন দিয়ে আপনারা পার পাবেন না, পুলিশ প্রশাসন দিয়ে পার পাবেন না। হাসিনা এত কিছু আয়োজন করে রেখেছিল কিন্তু পার পায় নাই। আপনারাও যদি এরকম ষড়যন্ত্র করেন, আপনারাও আর পার পাবেন না, এবং বাংলাদেশের মানুষের কাছে আপনারা এমনভাবে প্রত্যাখ্যাত হবেন, হাসিনার থেকেও ঘৃণা করে আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। অতীতে ৭১ যেমন প্রত্যাখ্যাত হয়েছিলেন, পরবর্তীতে এখন আপনাদেরকে প্রত্যাখ্যাত করার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত হয়ে আছে, এবং তারা চায় নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রশাসন হিসেবে থাকুক। স্কুলের নির্বাচনে, স্কুল কমিটির নির্বাচনেও এত পক্ষপাত দুষ্ট হয় না। তারা ব্যালটে ৪১তম জায়গায় কিভাবে দাঁড়িপাল্লা থাকলো? আপনি তো এটা কম বেশি হইতে পারতো। কিভাবে আপনারা কলাম রো ঠিক করলেন? আপনারা আরপিওতে কেন দেন নাই কতগুলো রো হবে, কতগুলো কলাম হবে, সেটি আপনারা কেন দেন নাই? অবশ্যই ঠাকুর ঘরে কেড়ে আমরা কলা খাই না, তো তাদের হয়েছে সেই দশা। তারা ঠাকুর ঘরে বসে তারা বলে তারা কলা খায় না। তারাই সকল বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে যত ষড়যন্ত্র হয়েছে সবকিছুর মূলে ছিল আওয়ামী লীগ এবং জামাত ইসলামী। এবং